চূড়ান্ত জিহাদ হলো সমস্ত নোংরা নেতৃত্ব বাদ দিয়ে সেখানে আল্লাহর দ্বীনকে কায়েম করা। চোর ছাচরের বদলে সেখানে ভালো মানুষ বসা, এটা হলো আসল জিহাদ। ঠিক না ঠিক? কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ, কোন জালেমের সামনে আল্লাহর কোরআনের কথা বলা, যেমন বলেছেন আল্লামা সাঈদী। ঠিক না ঠিক? যেমন বলেছেন আর অনেক সিংহশার্দুলেরা, এদেরকে বিভিন্ন ভাবে অত্যাচারিত করা হয়েছে। কোরআনের কথা বলতে গেলে যদি অত্যাচারিত হতে হয়, আমরাও হতে রাজি আছি না? নাই, আমরা শহীদ হতে চাই। রাজি আছেন তো? দেখি কারা কারা শহীদ হতে চান, হাত তুলে দেখান তো প্রিয় ভাইরা। আরে মুরব্বীর গলার আওয়াজ নাই, তারপরেও তো শক্তি আছে আলহামদুলিল্লাহ। শহীদ হতে চান তো? হ্যাঁ, শহীদ হওয়া যায় কোথায় গেলে বলেন? বিগত সরকারের আমলে ইন্দুরাও শহীদ, ইন্দুরাও শহীদ, হিন্দুদের নামের আগে শহীদ, শহীদ চন্ডাল ঘোষ। কেমনে শহীদ হলো এরা? শহীদের জন্য প্রথম শর্ত কি বলেন? আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। দ্বিতীয় শর্ত নামাজ বোধ নাই, নামাজ ছাড়া শহীদ হওয়া যায়? তৃতীয় শর্ত যাকাত বোধ নাই। কেমনে হবে আপনার এটা? আপনি যদি ইসলামী দলই না করেন, আর কোনোটাই আপনার কবুল হবে না। রাসূল বলছেন জিহাদ করবা 4 নাম্বার। জিহাদ কতদিন পর্যন্ত করতে হবে? রাসূল বলছেন সাল্লাল্লাহু। এখন ইউটিউব জিহাদের বিরুদ্ধে, ফেসবুক জিহাদের বিরুদ্ধে, কারণ এটাগুলো হলো ইহুদিদের, এগুলো হলো এক একটা চক্র। ওরা জিহাদ শব্দ সহ্য করতে পারে না। আর আমার নবী বলেছেন আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ করতে হবে। ঠিক না ঠিক? নফসের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা জিহাদ করি, মন যেটা চায় আমরা সেটা করি না। আমার আল্লাহ বলছেন সূরা নাজিয়ার ভিতরে, তোমরা যদি মনের কথা না শুনো, আমি আমার জান্নাত তোমাদের বাড়ি বানায়া দেব। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মা তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যে তাগুত হয়েছে, তাগুত ছিল গত সরকার, নিজেরা ইসলাম মানে নাই, আমাদেরকেও মানতে দেয় নাই। ঠিক না ঠিক? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থনীতি, ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের হসপিটালগুলো। কথা বলেন না কে? শিক্ষানীতি কি ছিল? শিক্ষানীতি, শিক্ষানীতি ছিল আলু বানানো, শিক্ষানীতি ছিল ডিম বাজা। কিসের শিক্ষানীতি? স্কুলে যান, এখন দেখেন ক্লাস 6-7 এর ছেলেরা এখন বিড়ি খায়। আছে না নাই? কোনো পড়াশোনা নাই। আমার এই কোমলমতি সুন্দর সুন্দর শিশুরা সন্ধ্যার পরে গ্রুপ বেঁধে বেঁধে ভিডিও দেখে, মোবাইল দেখে। গ্রামে গঞ্জে কোথায় আপনি যাবেন, একই সিনারিও। কলেজগুলোতে ছেলেমেয়েরা বসে একসাথে বসে বিড়ি খায়। ইউনিভার্সিটির কথা বললাম না, কি নোংরা হয়েছে পরিবেশ। এটা ছেলে নামে বুঝারই কোনো উপায় নাই। আজকে আমি আপনাদের এখানে আসছি সৈয়দপুর থেকে নেমে, রাস্তায় অনেক মেয়ে দেখলাম মোটরসাইকেল চালাচ্ছেন। তিনারা মোটরসাইকেল চালাচ্ছেন। একটা মেয়ে কতটুকু যেতে পারে? শরীয়তের বাউন্ডারি কতটুকু? 10 মাইলের বেশি যেতে পারবে না একটা মেয়ে। তাও এখন ফিতনার সময় 1 মাইলও সে যেতে পারবে না গায়রে মহরম ছাড়া। কিভাবে চলে এই মেয়েরা? কিভাবে মেয়েরা ফুটবল খেলে? কিভাবে মেয়েরা পুলিশে যায়? সারা দেশ ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে। একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি থাকলে মধ্যখানে কে থাকে? আরো জোরে বলেন। আমাদের কি হলো? কারেন্ট গেছে। এই কারেন্ট যে অফিসার নিছে, এই শালা ওই দলের লোক। এরে ধরে পিটাই বাইরে। কারেন্ট গেল কেন এখন? ওকে পিটাও। এই কারেন্টের ভিতরে সব ওদের দলের লোক। কারণ হলো আমরা 2 বছর বিল দিয়েছি, একটা বিলও জমা হয় নাই। সব বিল ওদের পেটে গিয়েছে। ঠিক না ঠিক? 2 মাস কারেন্টের বিল আমরা না দিলে আমাদের লাইন কি হয়? কাটা যায়। 2 বছরের বিল গেল কোথায়? রাস্তা থেকে লুট করা হয়েছে 51,000 কোটি টাকা। গরিব মানুষ ভ্যান চালায়, রাস্তার পাশে পাশে জিনিস বিক্রি করে। তবে আমরা এক আল্লাহর উপর আমরা ভরসা করেছি, এজন্য আমাদেরকে সুখে রেখেছেন কে? অন্তত একটা শান্তি তো আছে। পুলিশের আর কদম বসি করতে হয় না। হায় রে পুলিশের অত্যাচার। আপনাদের এখানে অবশ্য হয়নি, আপনারা ভালো ছিলেন। পুলিশকে মনে হতো ওনারাই মন্ত্রী, ওনারাই মন্ত্রী। ফাজেল মাদ্রাসার প্রিন্সিপালকে কনস্টেবল গালি দিয়ে কথা বলতো, কোনো ইজ্জত নাই। ওই হুজুর কই যাস? হুজুর বলছে আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস। কত তোর মুহাদ্দিস? তুই যাস কই? যারা জুলুম করবে তাদেরকে ধরবেন কে? আমরা জুলুম করব না। ওদের দলে যারা নামাজি, যারা তওবা করেছো, বুকে নেব আমরা। ঠিক না ঠিক? কিন্তু যেগুলো ইসলামকে সর্বনাশ করার চেষ্টা করেছো, ময়দানে আসার চেষ্টা করবে না, চেষ্টা করবে না। আমার নবীর সাথে আমরা থাকতে চাই। আল্লাহ বলেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। যারা নবীর সাথে থাকতে চায় কাফিরের উপর হতে হবে বজ্র কঠিন। ঠিক না ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে গেলেন। ওনার অনেক আত্মীয় স্বজন ওনাকে বললেন, আবু বকর আপনাকে বহুবার তলোয়ার সামনে পেয়েছি, আমরা কিছু করি নাই। আবু বকর বললেন, আমি যদি তোমাদেরকে একবার পেতাম, দুনিয়া থেকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিতাম। আমাকে তোমরা ছেড়েছো, আমি ছাড়তাম না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আগে আক্রমণ করেন নাই, কিন্তু আক্রান্ত হওয়ার পরে উচিত জবাব দিয়েছেন। ঠিক না ঠিক? এখন আগামী দিনের বিশ্ব, ইসলামের বিশ্ব,
প্রতিদিন মানুষ হাজার হাজার কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক না ঠিক? এই সুন্দর সময়ে আমরা সবাইকে ইসলামের উদাত্ত আহ্বান জানাই। আমরা কারো উপরে জুলুম করব না। মসজিদে হাতকে কোথায় বাঁধলো এগুলো বড় ব্যাপার না, মসজিদে যাওয়া বড় ব্যাপার, ঠিক না ঠিক? তবে জাপানের টিকিট পাইলে কেউ ইন্ডিয়ায় যায় না? যায়? কথা বলেন, যায়? জাপানে পয়সার দাম বেশি, সুযোগ সুবিধা বেশি, ইন্ডিয়া যাবে কেন? সহি হাদিস পেলে আপনি দুর্বলের উপর আমল করবেন কেন? রাসূল যা বেশি সহি করেছেন আমরা সেটা জানার চেষ্টা করব, ঠিক না ঠিক? কিন্তু এটা নিয়ে ঠেলাঠেলি করব না। আমাদের দেশে হাত আমরা কোথায় বাঁধি বলেন তো? কথা কম। আমরা এখানে বাঁধি একটা গ্রুপ, এটার পক্ষে দলিল আছে। আরেকটা গ্রুপ নাবির উপরে বাঁধি, এটার পক্ষেও দলিল আছে। আরেকটা গ্রুপ কয় বাঁধবো না, কি করবি কর, বাঁধবো না। সৌদি আরবে গেলে দেখা যায় এরা ইমাম মালিকের অনুসারী। আল্লাহু আকবার। এটা আবার কোন পার্টি? আমি প্রথম যখন ওদেরকে দেখি আমি খেয়ে হারিয়ে ফেললাম। মক্কা শরীফে আমার দুই পাশে দুইজন। আল্লাহু আকবার। এই সাল্লাল্লাহু কামা সাল্লা রাসূল। রাসূল যেভাবে পড়ছে সেভাবে পড়। সাল্লে সালাতা, তোমারটা তুমি পড়ো মিয়া। এখন ওখানে তো মাসি মারাও নিষেধ, কিলাকিলি কেমনে করবো? বেচারা এইভাবে পড়লেন দুইজন। শেষে আমি বললাম আপনার পরিচয় কি? তিনি বললেন নানা রাইস শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটি আমি শরীয়তের চেয়ারম্যান। মাশাআল্লাহ আলাইকা নূর। এভাবে পড়লেন কেন নামাজ? বলছে আপনি ভুলে গেছেন রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে কখনো হাতে ভাবে ছেড়ে দিতেন। সেটাই আমি নিয়েছি, সেটাই ইমাম মালিক নিয়েছে। এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার? আমরা আমার ভাই মসজিদে গিয়েছে, এটাই বড় নিয়ামত, ঠিক তবে ঠিক? মসজিদে গিয়ে সুন্নাহ সহি সুন্নাহ তাকে শিখিয়ে দেন। আগে মসজিদে তো যাক, ইবাদত করলেই তার তাকওয়া দান করবেন কে? আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগে তো মসজিদ মুখী করেন, আগে কোরআন মুখী করেন, আগে ইসলাম মুখী করেন, আগে মাদ্রাসা মুখী করেন, ঠিক তবে ঠিক? আমরা জিহাদ করতে রাজি আছি না নাই? জিহাদের জায়গা যেখানে থাকবে না সেখান থেকে হিজরত করতে হবে। কার কথা? আল্লাহর কথা বলেছেন রাহমাতাল লিল। এরপরে বললেন মান খারাজা মিনাল জামাআত কাদরা শিবরিন খালা রাকমাতাল ইসলামি আনুনুকি। যে ইসলামের গণ্ডি থেকে এক বিগত বেরিয়ে যায় তার গলা থেকে ইসলামের রশিটা সে খুলে ফেলে। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া হুয়া মিন জুশা জাহান্নাম। কেউ যদি জাহিলিয়াতের দিকে ডাকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে না, কোরআনের দিকে ডাকে না, ব্যক্তির দিকে ডাকে, কোন খানকার দিকে ডাকে, সে জাহান্নামী। কার কথা? কার কথা? সাহাবায়ে কেরাম বললেন যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন সাল্লা ওয়া সাম ওয়া জামা আন্নাহু মুসলিম। রোজা রাখলো, নামাজ পড়লো, ধারণা করলো মুসলমান, তারপরে সে কোথায় যাবে? জাহান্নামে। কারণ তার দাওয়াত আল্লাহর দাওয়াত ছিল না। এখন আল্লাহর দাওয়াতে কি নিয়ামত! আল্লাহ বলছেন যারা আমি রবকে রব মেনে আমার দ্বীনের দিকে দাওয়াত দেয়, আমি আল্লাহ নিজে তাদের জন্য ফেরেশতা নাজিল করব। তোমাকে যে অ্যারেস্ট করেছে, মারছে? মারে নাই তো? শরীর এত মোটা হয়েছে কেন? পিটাইলে কিন্তু শরীর মোটা হয়ে যায়। জাতীয় কবি নজরুল জেলখানায় গিয়েছে বহুবার। আল্লাহ তার কপাল ভালো রেখেছে, এই সরকার থাকলেও অনেকবার নিত। ঠাকুর ছিল ইংরেজের পা চাটা, আর নজরুল ছিল বিদ্রোহী। নজরুল বলতেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমার পরিচয় কি? আল্লাহ কি বলেছেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ আমল কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, আমলে সালেহ করে? আমলে সালেহ কি? সূরা কাফের শেষ আয়াতে বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর কথার চেয়ে শ্রেষ্ঠ আর কার কথা হতে পারে? যারা আল্লাহর সাথে দেখা করতে চায়। আপনি কি দেখা করতে চান? আল্লাহর সাথে দেখা করতে চান? চান তো? আল্লাহ বলেন হাদিসে কুদসি যে আমার সাথে দেখা করতে চায়, আমি আল্লাহও তার সাথে দেখা করতে চাই। ফালিয়ামাল আমালান সালিহা, তাকে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের ভিতরে শিরক করা যাবে না। এখন আমাদের সমাজে শিরক আছে না নাই? তাবিজ আছে না নাই? এটা কি? আরো আস্তে কর। আল্লাহ ছাড়া কারো নামে কসম আমাদের সমাজে আছে না নাই? এটা কি? শিরক। বিভিন্ন মাজারে মাজারে ঘুরে আছে না নাই? অবশ্য মাজার এলাকা নাই, হ্যাঁ আছে, ভেঙে গুড়িয়ে দেন। কোন মাজার থাকবে না। মাজার হাদিসেও নাই, কোরআনেও নাই। রাসূল বলেছেন মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ। তিনি তখনও জীবিত, বলছেন আমার কবর আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। মাজার পাইলা কোথায়? তিনি দোয়া করতেন যখন নামাজের জন্য বের হতেন। তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ফি বাসারি নূরা ফি আযামি নূরা ফি মুক্তি নূরা। اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي اللهم هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين। হে আল্লাহ আমার
চোখে নূর দেন, মাথায় নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপরে থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দেন। নূরের জন্য দোয়া করলে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে দিবেন কে? কথা বলেন না কেন? আল্লাহ। আমরা যে এই যে কোরআন শরীফ পড়ি, এতে আমাদের রোগ কেমনে ভালো হয়? জাপানের একজন ডক্টর মিশরীয়, তিনি এটার উপর গবেষণা করেছেন। ইফ ইউ ব্রিথ ইন দ্য ওয়াটার বাই দ্য রিসাইটেশন অফ হোলি কোরআন, হোয়াট এফেক্ট দিস ওয়াটার ব্রট ফর ইউ, ব্রিং ফর ইউ, রাইট? আপনি যখন একটা পানিতে কোরআন শরীফ পড়ে ফু দেন, এই পানির উপর কি হয়? তিনি পরীক্ষা করে দেখলেন, কোরআন পড়লেই একটা নূর ঘুরতে থাকে। এই নূর যখন পানিতে ঘুরে, এই পানি শরীরে গেলেই শরীর ভালো হয়ে যায়। আর যখন কেউ তেলাওয়াত করে, তার চারিদিকে নূর সৃষ্টি করে দেন কে? সে যখন তসবিহ করে, নূর সৃষ্টি করে দেন কে? কিন্তু আমরা তসবিহ করি না, আমরা শুধু আঙ্গুল গনি, নামাজের সালাম ফিরিয়ে মুখ বন্ধ। এই যে বললাম ভাই তসবিহ কই, কই ভিতরে চলতেছে। ভিতরে চলবে কেন? ভিতরে কে টুইন ওয়ান ফিট করছে? আবার কিছু আছে তসবিহ একটা হাতে নিয়া, ভাই কি খাবার, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? কত বড় আল্লাহর উলকি তিনি, ফাতরা কোথায় গা? রাসূল বলছেন যে জিহ্বা নাড়ে, আল্লাহ নিজে তার সাথে থাকেন। প্রত্যেক তাসবিহতে আপনার জিহ্বা নাড়বে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার আমাদের পীর সাহেবেরা বানিয়েছেন কিছু জিকির। এটা কি? 10 ঘন্টা আল্লাহ জিকির করেছো, 2 বার হ্যাঁ করবা, তোমার আমলনামা সব বরবাদ। জিকির লাফাও, এগুলো জেলখানায় ঢুকিয়ে দেয়। কি? প্রথম কি? আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। অন্য কোন ব্যক্তির দল আমরা করব না, তাহলে আমরা কবরে জবাব দিতে পারবো না। 2 নম্বর, আমরা শুনবো। কি শুনবো? সামিআনা ওয়া আতানা গুফরানাক। সূরা বাকারার এই আয়াতটা রাতের বেলা যারা পড়বে, শুধু পড়বেন, শুয়ে থাকবেন, সারা রাত নফল পড়ার চেয়ে বেশি সব আমলনামায় উঠে যাবে। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন রাহমাতাল লিল, এই 2 আয়াত পড়লে কথার জবাব দেন কে? আপনি যখন বলবেন সামিআনা, আমি শুনলাম, আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম। আপনি যখন বলবেন আতানা, আমি মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি যখন বলবেন গুফরানাক, মাফ করে দেন, আল্লাহ বলেন আমিও তোমার গুনাহ মাফ করে দিলাম। ইসলামের একটা অক্ষর আমরা বাদ দেব না, ঠিক না? ঠিক। নামাজ যে আল্লাহর হুকুমে পড়ি, সমাজও সে আল্লাহর হুকুমে চালাবো, পার্লামেন্টও সে আল্লাহর হুকুমে চালাবো। আল্লাহর হুকুমে না চালাইলে পার্লামেন্টে কিন্তু ভেজাল হতে পারে। যারা আল্লাহর কথা শুনে না, তাদের জিহ্বা উল্টা পাল্টা কথা বলে। এক মিটিং এ নেতাকে বলল, আমাদের বড় নেতার জন্য দোয়া করেন। নেতা দোয়া করতেছে, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিই। আবার হুজুর নিয়ে আসছে 15 আগস্টের দোয়ার জন্য। হুজুর দোয়া করতেছে, ভাই 15 আগস্টে যারা খুন করেছে, আল্লাহ যেন এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে। জিহ্বা আপনারা ঠিক রাখবেন আল্লাহ জিকিরে, ঠিক না? ঠিক। তাহলে জিহ্বার উল্টা পাল্টা করবেন। আরেক মন্ত্রীকে বলেছে আগামী দিন ঈদের জামাত হবে, একটু ঘোষণা দেন। তিনি ঘোষণা দিচ্ছেন আগামী দিন ঈদের নামাজের জানাজা অনুষ্ঠিত হইবে। কি সর্বনাশ! আবার ওই ভোলাতে এক নেতা যাবেন, আরেক নেতা তাকে স্বাগতম জানাচ্ছে। 2 নেতাকে আপনারা চেনেন। নেতা বলতেছে, মরহুম নেতা সাহেব আমাদের স্টেজের দিকে আসতেছে। এই বেটা জীবিত ব্যবসা কয়, আমার মরহুম কয় কেন? উঠছে স্টেজে, কয় নেতার আগমনে আমরা সবাই গর্ভবতী হয়েছে। ভাষা তখনই সুন্দর থাকে যখন আল্লাহ জিকির হয়, ঠিক না? ঠিক। একজনের জিকির করবো, তিনি কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বেশি বলবেন, আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলতেন, লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। তোমরা আমার প্রশংসা করে করে ঈসা আলাইহিস সালামকে যেমন খ্রিস্টানরা আল্লাহর বেটা বানিয়েছে, এরকম বানিয়ে ফেলো না। যখনই আমার নাম নিবা, আবদুহু ওয়া রাসূলুহু যোগ করে দিও। এজন্য আমরা তাহিয়াতুতে পড়ি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে প্রথম আল্লাহর দল, 2 নম্বর শুনবো কার কথা, 3 নম্বর মানবো কার কথা, 4 নম্বর জিহাদ করবেন। তো আল্লাহ বলছেন যারা জিহাদ করবে ঈমানের সাথে, আমি তাদের গুনাহ মাফ করে দেব, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব, আমি তাদেরকে বিজয় দান করব। আল্লাহু আকবার! বিজয় একটু এসেছে, এটাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে চতুর্মুখী, ঠিক না? ঠিক। আমাদের ইউনূস সাহেব বুঝেন না কোন দিক থেকে সতর্ক হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। উপদেষ্টার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে নাট্যকর্মী, নোংরা চরিত্র, কুত্তার চেয়ে খারাপ চরিত্র, ঠিক না? ঠিক। শিক্ষার উপদেষ্টার ভিতরে 3টারে ঢুকিয়ে দিচ্ছে নাস্তিক। বিগত সরকারের সময় প্রাইমারি এবং হাই স্কুলের যে শিক্ষা বোর্ড ছিল, একজন মুসলমান ছিল না সেটার ভিতরে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করেছে তারা হিন্দুকে। কি সর্বনাশ দেখেন! টাঙ্গাইলে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে পাঠিয়েছে একজন হিন্দুকে। ওই বেটা যখন সেখানে গেল, আওয়ামী লীগের ভিতরেও কোরআন প্রেমিক কিছু লোক আছে না নাই? এরা কয় দলের গোষ্ঠী কিলাই, ঘেরা দিছে ওই হিন্দুরে। হিন্দু কয় রাম রাম, আমি রাম চাই, আমি কিচ্ছু চাই না, আমি যাবো ভাগবো। এখন কত, এখন ভাগ, এখন ভাগ। হিন্দু ভাইদের প্রতিষ্ঠানে তারা প্রিন্সিপাল হোক, আমাদের কোনো আপত্তি। কিন্তু ইসলামের ওরা কি বুঝে? ওরা তো ইসলাম বুঝলে তো ওরা হিন্দু ধর্মে থাকতো না। ওদের কিতাবই তো ওরা পড়ে না। ওদের কিতাবের 7টার ভিতরে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওদের ঠাকুররা বলে जिसका अंतिम श्लोक होता है ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह, उसका अंतिम जीवन सुख में भर जाएगा। যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। এজন্য মৃত্যুর সময় তারা এটা পড়ায়। আর আমার নবী 1400 বছর আগে বলছেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত,
তোমরা যখন কোনো মুমূর্ষু রোগী দেখবা, হিন্দু হোক বৌদ্ধ হোক, তার পাশে পড়ো লা ইলাহা। তার শেষ কথা যদি এটা হয়, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল যাচ্ছেন এক ঘরের সামনে দিয়ে, ইহুদির ঘর। কোন মানুষ মারা গেলে খুশি হবেন না, কোন মানুষের মৃত্যুতে খুশি হওয়া ইসলামে নিষেধ। কি হয়েছে? ইসলামে নিষেধ। রাসূলের মসজিদের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, এটা ইহুদির লাশ। বলছে, হোক ইহুদির লাশ, সে মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল। তার জন্য আমি সমবেদনা জ্ঞাপন করছি। আপনি একজন মানুষের ব্যথায় আপনি ব্যথিত হবেন, এটাই স্বাভাবিক। একজন মানুষ আপনার কাছে কিছু চেয়েছে, আপনি তাকে দিবেন না, দিলে আকুল্লাহু কাওলাম মাইসুরা, হাসি মুখে তাকে বিদায় করবেন। আপনি তাকে ঝিলকি দিতে পারবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, পিতামাতার জন্য আল্লাহ যে শব্দ ব্যবহার করলেন, ভিক্ষুকের জন্য একই শব্দ ব্যবহার করলেন। লা তানহারহুমা, পিতামাতাকে ঝিলকি দিয়ে কথা বলো না, ভিক্ষুকের সাথেও ঝিলকি দিয়ে কথা বলো না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের যে নেয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। লা ইলাহা, এটার চেয়ে বড় নেয়ামত কিছুই নেই। কি হয়েছে? এখন এতক্ষণে আসছে কারেন্ট। হ্যাঁ, কয়টা জিনিস করবো বলেন। প্রথম কি? ইসলামী দল, আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি? দেখি একটু কষ্ট দেই, একটু হাত তুলে দেখাই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, নামাজ যে মাসে বেশি সেই মাসে খাওয়া বেশি না কম? কোন মাস? যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম হয়, ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি যায়। কারণ রমজানে রোগী হয় সবচেয়ে কম, কারণ আমরা সেজদা দেই বেশি, দোয়া পড়ি বেশি। এখন বলেন 20 রাকাত না 8 রাকাত? জোরে জোরে। আমি 42 রাকাত, তবে 8 রাকাত পড়বেন। প্রতি রাকাতে 50 আয়াত, রুকুতে 50 আয়াত পরিমাণ, সেজদায় 50 আয়াত পরিমাণ। তাদিলে আরকান আমরা চিনি না, আমাদের হুজুররাও চিনে না। তাদিলে আরকান ফরজ, তাদিলে আরকান কি? ইমাম আবু হানিফা বলেছেন ওয়াজিব। রুকুতে যতক্ষণ রুকু থেকে উঠে, এখন বলেন রাসূল রুকুতে কি দোয়া পড়তেন, কয়বার পড়তেন বলেন? রুকুতে কি সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার? মাত্র 3 বার। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন নরমালি রাসূল 9 বার পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম। আর যখন ইজা সূরা নাজিল হলো, আল্লাহ বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন রবের প্রশংসা করবা তার সাথে ইস্তেগফার করো। রাসূল পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে 7 বার না 9 বার পড়বেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের পরে একজন সাহাবীর পিছনে নামাজ পড়লেন, পড়ে বললেন, ভাই তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের নামাজের মজা পেলাম। আর আমাদের মসজিদগুলোতে আমরা দৌড়ের উপরে থাকি, কে কখন তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ইমাম একটু নামাজ লম্বা করলে পিছন থেকে হ্যাঁ, আপনারা দেন না? মসজিদ তোমার বাপের অফিস না, খুঁট দিবা নামাজ নষ্ট হয়ে যাবে। খবরদার, যতক্ষণ ইমাম নামাজে থাকে তুমিও থাকো, ঠিক তবে ঠিক। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। যেভাবে রাসূল পড়তেন ওভাবে আমরা পড়বো। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল, কয় জায়গায়? 8 জায়গায় দোয়া করতেন। এজন্য নামাজে সালাম ফিরিয়ে আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন সালাম ফিরালা আল্লাহ জিকির শুরু করে দাও, কাজ জিকির। এখন বলেন রুকুতে রাসূল কি দোয়া করতেন? আর কিছু না। এটা পড়ার পরে পড়তেন রাকাতুলাকা ও আসলামতুলাকা ও খাশিয়ালাকা কলবি সামিঈ বসরি মা ইস্তাকাল্লা বিহি কদামি ইয়া আরহামার রাহিমিন। এরপরে রুকু থেকে উঠতেন, ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ। যারা বলে তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? এই আল্লাহর রবের উপর যারা ইস্তেকামত করবে তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কে? এই নেতারা ইস্তেকামতে ছিলেন, এদেরকে পিটায়ও এখান থেকে সরানো যায়নি, ঠিক না ঠিক? এই জন্য এদের দল যত আক্রমণ হয়েছে তত বাড়ছে, ঠিক না ঠিক? আগে ছিল এই গাইবান্ধাতে হয়তো 500 রকম, এখন হয়েছে 3000 রকম। কারণ ইসলামকে বাধা দিলে ইসলাম বেড়ে যায়। যেমন বদরের ময়দানে সাহাবীদেরকে যখন আক্রমণ করলো, উহুদের ময়দানে 1000 হয়ে গেল। উহুদের ময়দানে আক্রমণ করলো, তবুকের যুদ্ধে 3000 হয়ে গেল। তবুকের যুদ্ধে আক্রমণ করলো, ফাতে মক্কায় 10,000 হয়ে গেল, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে বরকত আছে। রুকু থেকে উঠে রাসূল কি পড়তেন বলেন? এটা তো পড়লেন। এরপরে এটা একজন সাহাবী পড়েছেন, অনেক মোবারক দোয়া। এরপরে এখনো হলেন না সালাফি, এখনো আছেন আপনি তালাফি। রাসূল পড়তেন মিলউল আরদ, মুসলিম শরীফের বর্ণনা, মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শাইতা মিন বা'দ আহলুস সানাই আল মাjd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে সিজদায় যেতেন। সিজদায় কি দোয়া পড়তেন? আবার সিজদা হয় না অধিকাংশ মানুষের। রাসূল বলেছেন কুত্তা যেরকম বসে এরকম তোমরা সিজদা দিও না। কুত্তা কিভাবে বসে? এই হাতটা মিলিয়ে বসে কুকুর। আমরা যারা হাত মিলিয়ে সিজদা দেই, সিজদা হচ্ছে না। এইভাবে হাত উঁচু থাকবে, যেটা একটা ছাগলের বাচ্চা
আসা যাওয়া করতে পারে। এবার রাসূল সিজদায় পড়লেন সুবহান রাব্বিয়াল আলা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার। নরমালি কয়বার? 9 বার। এরপরে শেষে একটা দোয়া পড়তেন, কোন নামাজে ছাড়তেন না। বলেন দোয়াটা কি? পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, ছোট গুনাহ, বড় গুনাহ, সূক্ষ্ম গুনাহ, ছোট গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব মাফ করে দেন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। এরপরে রুকু থেকে উঠতেন, উঠে বোধহয় দোয়া নাই। দোয়া নাই? কি দোয়া বলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াজবিরনি ওয়াফুনি পড়তে থাকেন। যত বেশি বলবেন তত সওয়াব বেশি। এখন শর্ট করতে করতে চোর, নামাজ চোর। আসাউন নাসে সারাকাতান আল্লাযীনা ইয়াসিকুনা ফিস সালাত। রাসূল বলতেন সবচেয়ে জঘন্য চোর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চুরি করে কেন? লা ইয়াতাম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সিজদা ঠিকমতো করে না, এরাই হলো নামাজ চোর। ঠিক না ঠিক? একজন সাহাবী নামাজ পড়েছেন, বুখারীর বর্ণনা। রাসূল বলেন, এর যে সাল্লে ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও, আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়োই নাই। আবার পড়লেন, আবার নিষেধ করলেন, আবার পড়লেন, আবার নিষেধ করলেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দাঁড়াবা মনে হবে আর রুকুতে যাবা না, ইতমাইন্নু, জমে যাও, প্রশান্তির সাথে জমে যাও নামাজে। যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না। যখন সেজদায় যাবা, রাসূল যখন সেজদায় যেতেন, মা আয়েশা প্রায় ধারণা করতেন সেজদায় রাসূল মারা গিয়েছেন। আমাদের সেজদাগুলো কেমন হারে! আমরা যদি রাসূলের মতো নামাজ পড়তে পারতাম, আল্লাহ তৌফিক দান করুন, তাহলে আমরা প্রথম ইসলামী দল, 2 নম্বর শুনবো, 3 নম্বর মানবো, 4 নম্বর জিহাদ করবো। রাজি আছেন তো? জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ একা একা হয় না, একটা কোরআনী দলের আন্ডারে করতে হয়। ঠিক না বেশি? এদেশে জিহাদি দল একটাই, যাদেরকে বাতিল ভয় করে, বাতিল সবচেয়ে বেশি মারছে তাদেরকে। ঠিক না ঠিক? কোন দল? কি দোষ এদের বলেন তো? এদের যে 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে, কি দোষ বলেন? আপনাদের পাশেই হলো কাদের মোল্লা, ওই যে মতিউর রহমান নিজামী, পাবনাতে তার বাড়ি। কোন ক্লাসে তিনি সেকেন্ড হন নাই, সফল মন্ত্রী ছিলেন, একটা পয়সা দুর্নীতি ধরা পড়ে নাই। বরং কৃষি খাত তিনি প্রথম ছিলেন কৃষিমন্ত্রী। অনেকগুলো সুগার মিল বন্ধ হয়ে গেছে স্বাধীনতার পর থেকে, এগুলোকে লাভজনক তিনি করে দিয়েছেন। কালীগঞ্জের সুগার মিল, পাবনা সুগার, যতগুলো সুগার মিল সবগুলোকে লাভে এনে দিয়েছেন মাত্র 3 মাসে। কি চুরিটা হয় দেশে! ঠিক না ঠিক? আগে সরকার বলেছে মেট্রো রেল ঠিক করতে কত লাগবে? কত? কয়দিন লাগবে? 1 বছর। এখন কয়দিনে ঠিক হলো? 1 মাস 14 দিন। টাকা গেছে কত? 1,40,00,000। আগে 6 মাসে লাভ দিত 18 কোটি, এখন প্রতি মাসে দেয় 20 কোটি। কোথায় গিয়েছে টাকা? আমরা সব একজনের কাছে বলে দিলাম, তিনি হিসাব রাখছেন। ঠিক না ঠিক? এক আল্লাহর কাছে চাই। কার কাছে? এক আল্লাহর কাছে চাই। এই জন্য জিহাদ ছাড়া ঈমান বাঁচানোর কোনো উপায়। আপনার ছেলে মেয়েকে আপনি কোথায় দিচ্ছেন খেয়াল রাখেন। সন্ধ্যার পরে আপনার ছেলে বাইরে আছে, তার মানে সে শেষ, তার চরিত্র শেষ হচ্ছে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনি কোচিং এর নামে আপনি খবর রাখেন, তা না হলে আপনি দায়ুস হবেন। জিহাদ মানে শুধু নিজেকে সম্বরণ করা নয়, জিহাদ মানে হলো সমাজের উপর খেয়াল রাখা। ঠিক না ঠিক? আপনার পরিবারকে আপনি বাঁচাবেন। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হাজারা। আগে নিচে বাঁচাও, তারপরে পরিবারকে বাঁচাও। আমরা যারা এখানে বসে আছি, আমরা বিড়ি খাবো না। বিড়ি আছে তো আপনাদের এখানে? বিড়ি খাওয়া সুন্নত না ফরজ? আর যারা খায় তাদের কাছে কি? বুড়া মানুষ, সাদা দাড়ি, কি টানা টানতেছে। এরপরে নামাজেও যায় এই বিড়ি খায়া। জর্দা তো বিড়ির খেলা তো ভাই, আমরা এগুলো খাবো না। এই ড্রাগগুলো থেকে আমরা হেফাজত করবো নিজেকে, আল্লাহ তৌফিক দান করেন। আমরা 5টা জিনিস করবো। কয়টা? 5টা। কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইউসালু আন খামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষের পাড়াতে দেওয়া হবে না। হায়াতুকা ফিমা আফনাহু, আপনার জীবন কোন রাস্তায় খরচ করেছেন, কোন নেতার পিছনে চলে চলে জীবন নষ্ট করেছো। বেনামাজি যেখানে জাহান্নাম আছে, সেখানে নামাজ আছে, যেখানে জান্নাত আছে। জান্নাতীদের প্রথম কাজ নামাজ। প্রথম কাজ কি? তার আগে পড়তে হবে লা ইলাহা। রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়েছে শিরক করে নাই, তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আপনারা কি ব্যাপার? আমি বসে আছি, আপনারা দৌড়াচ্ছেন কেন? এসব অভদ্রতা কোথায় শিখেছেন? মেহমানকে সম্মান করবেন না, ঈমান নিয়ে বাড়ি যেতে পারবেন না। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের এই হাদিসটি কাতার ওয়ার্ল্ড কাপে তারা এয়ারপোর্টে লিখে রেখেছিল। এই হাদিস পড়ে পড়ে অসংখ্য বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল বলছেন, তোমরা যদি আল্লাহর পরিমাণের দাবি করো আখিরাতের, তোমরা মেহমানকে সম্মান করবা। তোমরা যদি আল্লাহর পরিমাণের দাবি করো আখিরাতের উপর, প্রতিবেশীকে সম্মান করবা, হোক সে অন্য ধর্মের। তার মুখে খাবার না থাকলে খাবার দিবা, তার ঘরে
কাপড় চোপড় না থাকলে কাপড় চোপড় দিবা, তাকে নিরাপত্তার ব্যবস্থা করবা। এইবার যেটা ডানপন্থীরা করেছে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? হিন্দু ভাইরা এবার নিরাপত্তায় পূজা করতে পেরেছে কিনা? আপনাদের এলাকায় পারে নাই বোধহয়। ওদের পূজা মণ্ডপে আগুন দিতে এসেছে যারা, তাদেরকে পুলিশ আর এই ডানপন্থী লোকেরা ধরেছে। দেখে যে হিন্দু ছেলে আগুন দিতে এসেছে, বলছে তোমাকে কে পাঠাইছে? কইছে অমুক দলের নেতা। আমরা যারা কোরআন মানি আমাদের কাছে সবার জীবন নিরাপদ, ঠিক না ঠিক? কিভাবে জীবন কাটিয়েছো? যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? কোন রাস্তায় কামাই করেছো? দল করলেই কোটি কোটি টাকার মালিক সব তোর গর্দানে পাড়া দিয়ে আল্লাহ তোর থেকে বের করে নিবে। যত জিনিস চুরি করেছিস ইয়াহমিলুনা আওযারহাম আলা যুহুরিহিম, তোর চুরির সম্পদ সব তোর ঘাড়ে উঠায় দিবে। এই যে রাস্তাগুলো 6 মাসও যায় না, এখান দিয়ে পিচ বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে রাস্তার ইট চলে যাচ্ছে, ঠিক না ঠিক? কেন? ওই শয়তানদের পেটে ঢুকে সব রাস্তায় পড়ে না। কথা কন না কেন? রাস্তার জন্য বাজেট হয় 10,000, ওদের পেটে ঢুকে যায় 9,000। 1,000-এর মধ্যে যা পারে বাস কন্ট্রাক্টর যা 14 জায়গায় দিয়ে পারে তাই হয়। অথচ যেই পয়সা আমাদের রাস্তা এবং আমাদের ব্রিজগুলোর জন্য বরাদ্দ হয়েছে, এরকম সারা বাংলাদেশের রাস্তা কয়েকবার করলেও এই পয়সা শেষ হতো না, ঠিক না ঠিক? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ কোন পথে কামাই করেছি, কোন পথে ব্যয় করেছি। 5 নম্বর যে এলেম অর্জন করেছেন, কতটুকু আমল করেছেন। আজকে থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, ইসলামী দল ছাড়া কারো দল করব। প্রতিদিন শুরু করব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। প্রতিদিন শুরু করব হাদিস দিয়ে, প্রতিদিন শুরু করব ইসলামী সাহিত্য দিয়ে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। এই কাজগুলো করে জামাতের একটা বই আছে, রিপোর্ট বই। কি বই? রিপোর্ট বই। এটাতে এই কাজগুলো। এখন বলেন এই কাজগুলো কি জামাতের কাজ না আল্লাহর কাজ? তো এগুলো করতে আমাদের অসুবিধা কোথায়? এরপরে তারা যে কাজটি করে, যে মানুষকে কোরআনের বই বিলি করে, গরিব যারা তাদেরকে টাকা পয়সা দেয়, হিন্দুরা জেলেরা ঠাকুর গায়ে পানিতে পড়ে মারা গেছে, অনুদান কারা দিছে? কথা বল না কেন? বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদদেরকে কারা নিজের শহীদ বলে গ্রহণ করেছে? তাদের বাড়ি বাড়ি কারা দান অনুদান পাঠিয়ে দিয়েছে? আমরা তাদের সাথে যোগদান করব। আমরাও গরিব মানুষের পাশে দাঁড়াবো, আমরাও বিধবাদের পাশে দাঁড়াবো। আমাদের কোনো বিবির কাছ থেকে আমরা যৌতুক খাবো না। যৌতুক যারা খেয়েছো, ওই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। তুই জিনাকার হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। যৌতুক অবশ্য আপনাদের গাইবান্ধ হাতে নাই। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর কিসের তোর ইসলাম আর তোর কি? তোর বউ তোরে লাচ্ছায়া জাহান্নামে ঢুকাবে। কি মনে করো? আল্লাহ সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা দান করো। রাসূল বলছেন মোহরানা ছাড়া যেন কেউ বিয়ের কথা মুখে না আনে। একটা লোহার আংটি দিয়ে হলো মোহরানা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে করতে আসলে প্রথম কি জিজ্ঞেস করতেন? মোহরানা আছে কিনা। এবং মোহরানার কথা উল্লেখ করেই তারপরে আগ হয়, ঠিক না ঠিক? আব্দুস সবুরের মেয়ে সকিনা আর কুব্বতালির ছেলে কুতকুতালি, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এখন সকিনার কাছে গিয়ে বলবে, সকিনা কুতকুতালি তোরে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তোর কি মত আছে? সকিনা যদি চুপ করে থাকে, মানুষ বলবে যে মত আছে, ঠিক না ঠিক? এবার কুতকুতালির কাছে গিয়ে কি বলবে? 40,000 টাকা মোহরানায় সকিনা তোমার বৈবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। ওই কুতকুতালি তো মুখে খেতা দিয়ে বলেছে, তুমি কি বলো? কবুল। কি কইছে? কবুল। কি কবুল করলো? আগে তো মোহরানা। আগে কি মোহরানা? মূর্খ। কোন শয়তান চালু করেছে মোহরানা? বাকির নাম কে চালু করেছে? রাসূল বলছেন, তোমরা মেয়েকে বিয়ে উপলক্ষে অর্নামেন্ট দাও, বিভিন্ন জিনিস উপহার দাও। এগুলো আবার ফেরত চাওয়া মাটিতে ছাপ ফেলে জিহ্বা দিয়ে উঠানোর সমান। ওগুলো দিয়ে দাও তোমার বিবিকে। মোহরানা আদায় করা ছাড়া কোনো বিয়ে রাসূল জীবনে পড়ান নাই, একজন সাহাবীও পড়ান নাই। কি সর্বনাশ নেমেছে আমাদের দেশে। একজন মেয়ে কোনো পয়সা খরচ করার দায়িত্ব নাই। বুখারীর বর্ণনায় রাসূল বলছেন, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যার সামর্থ্য থাকবে না সে যেন রোজা রেখে যৌবন হেফাজত করে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।